ছোটবেলায় এই চমচমটি অনেক খেয়েছি, কিন্তু বড় হওয়ার পরে এটা অনেক খুঁজলেও পাই নাই। এর কালার, এর টেক্সচার এগুলো দেখে খুব ভাল লাগতো, অসাধারণ লাগতো আর খেতেও ছিল খুব সুন্দর, মুখে দিলেই মিলিয়ে যেত। এটা মনে মনে ভাবতে ভাবতে আজকে বানিয়েই ফেললাম, কিন্তু এটা ছানা দিয়ে নয়, বানিয়েছি সুজি দিয়ে। সুজি দিয়েও আপনারা সুন্দর এই চমচমটি বানিয়ে খেতে পারেন। এজন্য আমাদের প্রথমে দরকার এক শিরা তৈরি করে নেওয়া। আমি শিরা তৈরির জন্য ১ কাপ চিনির সঙ্গে ২ কাপ পানি মিশ্রিত করে শিরাটা জ্বালিয়ে একটু ঘন করে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি এই চমচমটির জন্য কড়াইয়ে ১ কাপের মতো দুধ দিয়েছি। দুধের মধ্যে একটু বাটার দিলাম। আপনারা তেল দিতে পারেন, আবার ঘিও দিতে পারেন ইচ্ছেমতো। এর ফাঁকে একটু বেকিং পাউডার দিয়েছি আর সুগার দিয়েছি। এগুলো জাল দেওয়ার পরে যখন ঘন হয়ে আসবে তখন এতে আমি সুজি দিয়ে দিব। সুজিটা দেওয়ার পরে নাড়তে থাকবো আস্তে আস্তে। সুজি কিন্তু বেশি দেওয়া যাবে না, সুজি ফুলে ডাবল হয়ে যায়। আমি অল্প সুজি দিব, দিয়ে এটাকে নাড়তে নাড়তে ঘন করে নেব। দেখুন এভাবে ঘন হয়ে আসবে। যখন সুজিটা ঘন হয়ে আসবে, এটা খামিরের মধ্যে তৈরি হবে, তখন এর মধ্যে চুলা অফ করে দিয়ে একটা ডিম দিয়ে দিব। এভাবে ডিম ভেঙে দেওয়ার পরে এটাকে হাতের সাহায্যে সুন্দরভাবে মথে নরম করে নেব। যখন মথা হয়ে যাবে, দেখুন বাটার বা ঘি দেওয়ার জন্য এটা সুন্দর আঠালো এবং তেলতেলে ভাব হয়েছে। আর হাতে আমরা অনেক সময় একটু সামান্য তেল নিতে পারি, নিয়ে এটাকে হাতের সাহায্যে গোল গোল করে ২ টা তালুর সাহায্যে চাপ দিলে একটা চ্যাপ্টা গোল আকার ধারণ করবে। দেখুন এরকম। আমি হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিয়ে এটাকে ২ টা তালুর চাপ দিয়ে চ্যাপ্টা আকার করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চমচম তৈরি করে নেব। সবগুলো চমচম তৈরি হওয়ার পর এগুলো আমি ভাজতে চলে যাব। চুলায় কড়াই চাপিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হতে থাকবে, এদিকে আমি ওই রসের মধ্যে একটু কেওড়া জল দিব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে তৈরিকৃত চমচমগুলো ছেড়ে দেব আর উল্টে পাল্টে ভাজার চেষ্টা করব। চমচমগুলো দিয়ে দিয়েছি এবং এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। একটু চাপা ব্রাউনই করে নেব, যাতে ভিতরেও হয়ে যায় এবং বাইরেও সুন্দর একটা কালার আসে। এবং আমরা যে রসের মধ্যে এটাকে ডুবাবো সেই রসটা যেন গরম থাকে, মাঝারি গরম থাকে। একদম বেশি গরম হওয়া যাবে না, আবার ঠান্ডাও হওয়া যাবে না। এগুলো গরম গরম তেল থেকে উঠিয়ে নিয়ে আমরা ওই মাঝারি গরম রসটার মধ্যে ঢেলে দেব, বা রসটা এটার মধ্যে ঢেলে দেব। দেখুন এভাবে দিয়ে দিচ্ছি। আর রসের মধ্যে আমি একটা সাদা এলাচ দিয়ে দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। এখন এগুলো ঢেলে দিয়ে ঘন্টা ২ ১ এর জন্য ঢেকে রেখে দেব, অথবা সারা রাত রেখে দেব। দেখুন সারা রাত ভেজে রাখার পরে এর চেহারা কি হয়েছে, রসে টইটুম্বুর। এটাকে কেটে যখন আমরা খাবো মুখে দিলেই মুখ মিলিয়ে যাবে। আমার ছোটবেলার সেই লোভটা আজকে এটার মাধ্যমে পরিপূর্ণ হলো। আমি খেয়ে তৃপ্তি অনুভব করলাম। ভিডিওতে আপনাদের পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবেন। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।